বাবার কাছ থেকে কিছু একটা সাপোর্ট পাওয়ার কথা ছিল কিন্তু পেলেন না। হঠাৎ করে বাবা নিজেই কিন্তু কিছুটা সমস্যার মধ্যে পড়েছেন। এই অবস্থার শিকার হতে পারেন তুলা। বেড়াতে যাওয়ার পরিকল্পনা, দূরদেশ যাত্রা, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষার সূত্রে বাইরে যাওয়া ইত্যাদির যোগাযোগ রয়েছে। কর্ম পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং কাজের চাপ এটা কিন্তু ফেস করতেই হবে। গুপ্ত জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে পারে। পরিচিতি মহল বাড়বে এবং আপনার রাজনৈতিক কলা কুশলতা, আপনার বুদ্ধি তার কারণে কিন্তু প্রিয় হয়ে উঠতে পারেন মানুষের কাছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। জীবনে নতুন কোনো মানুষ চলে আসতে পারেন। জীবনে অদ্ভুত কোনো ঘটনার শিকার হতে পারেন। জীবনে কোনো ভুল সিদ্ধান্ত আপনাকে পিছিয়ে দিতে পারে। আশ্বিন মাস কিন্তু খুব সেন্সিটিভ। আরো একবার বলবো এই একই কথা। কোনো একটা ডিসিশন, হঠাৎ সিদ্ধান্ত ভীষণভাবে পজিটিভ হয়ে উঠতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। মান সম্মান, যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাই বাইক কিন্তু এই মাসেও সাবধানে চালাতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে জ্যোতিষের প্রতি তীব্র আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। আর যখনই এই তীব্র আগ্রহ আসবে, জ্যোতিষ শিখতে মন চাইবে, তখনই কিন্তু যোগাযোগ করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে। অগ্রহায়ণ মাসে কিন্তু টাকা পয়সার লেনদেন করবার সময় ভীষণ সাবধান থাকতে হবে। এই সময় ফিনান্সিয়াল দিক থেকে কিছুটা স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে। পায়ের শরীর স্বাস্থ্যের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। খাওয়া দাওয়া উল্টোপাল্টা হওয়ার কারণে শরীরটা দীর্ঘদিনের জন্য খারাপ হতে পারে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। কর্মমুখী প্রশিক্ষণ কিংবা কোনো প্রফেশনাল ট্রেনিং সেটা নেওয়া যেতে পারে। সেটা ভীষণ পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাঘ মাসে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি এবং ভালো ট্রিটমেন্ট পেতে চলেছেন আপনি। তবে খুব দরকারি কোনো জিনিসপত্র, বিশেষ করে কোনো ডকুমেন্টস, কোনো এটিএম কার্ড, কোনো চেকবুক বা এই ধরনের পেপারস হারিয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়তে পারেন। চৈত্র মাস কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য বেশ ভালো। তবে শত্রুরা এই সময় অ্যাক্টিভ হয়ে উঠবে এবং আপনাকে নিয়ে কিছু কাটাছেঁড়া করার চেষ্টা এটা তাদের মধ্যে সৃষ্টি হতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 1433। নতুন বাংলা বর্ষ শুরু হতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে একগুচ্ছ আশা। চতুর্দিকে রাজনৈতিক উত্থান পতন চলছে, তীব্র যুদ্ধ পরিস্থিতি, মানুষ বেশ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তার কিন্তু অবসান নেই। তার মধ্যেও নিত্য নৈমিত্তিক কার্যাবলী এবং নিজেদের জীবনকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, আরেকটু উন্নয়নের আগ্রহ, এই সমস্ত বিষয় নিয়েই আমরা এগিয়ে চলার চেষ্টা করেছি। যাই হোক, আজকে আমাদের আলোচ্য রাশি হলো তুলা। 1433 সালে কোন মাসে তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবন কেমন হতে চলেছে তাই নিয়ে একটু ভিন্ন ধরনের রাশিফল আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে। কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত, ভীষণ ব্যালেন্সড এবং ক্রিয়েটিভ প্রকৃতির এই রাশি। তার সঙ্গে সঙ্গে বায়ুতত্ত্বের রাশি, অভিযোজন ক্ষমতা অসীম, অর্থাৎ যে কোনো জায়গায় মানিয়ে নেওয়ার ক্ষমতা তুলা রাশি তুলা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে। সেই সঙ্গে সঙ্গে তারা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ। বায়ুতত্ত্বের চর প্রকৃতির রাশি এই তুলা। যে কোনো কাজ দ্রুত শিখবার ক্ষমতা রয়েছে তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে। কোনো সময় তারা ভীষণ ইমোশনাল, আবার কোনো সময় তারা কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ রোমান্টিক, এবং তার সঙ্গে সঙ্গে তারা জানেন কিভাবে প্রেম করতে হয়, কিভাবে একজন মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে হয়, কি গুণাবলী থাকলে পরে তুলা রাশি বা লগ্নের একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারেন। এই সমস্ত বিষয়গুলি কিন্তু তুলার মধ্যে রয়েছে, ভীষণভাবে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও তুলা কিন্তু এই সময় বেশ চাপের মধ্যে রয়েছেন। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে এবং রিলেশনশিপের বিষয়ে তুলা কিন্তু বেশ চাপের মধ্যেই রয়েছেন। কর্মক্ষেত্রে স্ট্রেস চলছে এবং বহু তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কর্ম হারিয়েছেন। তাদের কর্মক্ষেত্রে চাকরি চলে যাবে, এই আলটিমেটাম তারা পেয়েছেন। কেন এই অবস্থা, কি কারণে তাদের ওপরে এই স্ট্রেস আসছে এবং এই সময় অর্থাৎ আগামী 1433-এ কতটা রিলিফ পাওয়া যাবে,
15ই এপ্রিলের পর থেকে কতটা তারা ফ্রি হতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। প্রথমেই চলে আসি বৈশাখ মাসের কথায়। তুলা রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তি, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকলেও সম্পর্কের ক্ষেত্রে বাড়বে জটিলতা, বিবাহিত জীবনে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা এবং যারা বিচ্ছেদমূলক অবস্থায় রয়েছেন, যারা জীবনে চাইছেন এবার সেপারেশন হোক, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে এবং সেকেন্ড রিলেশনশিপ, থার্ড রিলেশনশিপ এগুলো আসার সংযোগ দেখতে পাওয়া যায়। ইমোশনাল অত্যাচারের শিকার হতে পারেন, সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে, সেভিংসের মাত্রা জোর করেই একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। ফিনান্সিয়াল সেক্টরে নতুন কোনো ইনভেস্টমেন্ট আপনার জন্য খুব একটা শুভ নয়। ব্যবসাকে ধরে রাখার জন্য আপনাকে কিন্তু বেশ অ্যাক্টিভ হতে হবে। পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা বৈশাখ মাসে অবশ্যই করতে হবে। বেড়াতে যাওয়া, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে এবং নেগেটিভ পাবলিসিটি, বদনাম, তার কারণে আপনার পরিচিতি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। মানুষ আপনাকে নিয়ে বেশ কিছু কথা বলবে, মানুষ আপনাকে নিয়ে অনেক কথাই বলবে এবং এই কথা বলাকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষার সংযোগ অনেক অনেক বেশি। জ্যৈষ্ঠ মাসে কিন্তু শারীরিক দিক থেকে অনেক বেশি সচেতন হতে হবে। শারীরিক এবং মানসিক দিক থেকে তীব্র স্ট্রেসের মধ্যে পড়তে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। যাদের একটু ডিপ্রেশনের টেন্ডেন্সি রয়েছে, যারা অ্যাংজাইটিতে ভোগেন, যাদের মধ্যে হতাশা, নেগেটিভ থিঙ্কিং প্রচুর বেশি, তারা কিন্তু খুব সাবধান। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ছে। প্রফেশনাল প্রেশার সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজের জায়গায় অহেতুক চাপ এটা আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। ছোটখাটো আইনি জটিলতা বাড়তে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রিলেশনশিপের ক্ষেত্রে নতুন কিছু মোড় ঘুরতে দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়তে পারেন, নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়ার সংযোগ তীব্রভাবে দেখতে পাওয়া যায়। এই মাসেও কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট বেশি, তবে সেভিংসের উপরে হাত পড়তে পারে। আষাঢ় মাসে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। বাবার কাছ থেকে কিছু একটা সাপোর্ট পাওয়ার কথা ছিল কিন্তু পেলেন না। হঠাৎ করে বাবা নিজেই কিন্তু কিছুটা সমস্যার মধ্যে পড়েছেন, এই অবস্থার শিকার হতে পারেন তুলা। হাঁটু, কোমর, পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আষাঢ় মাসে ছোটখাটো অপারেশনের সংযোগ দেখতে পাওয়া যায়। গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জিনিসপত্র, সম্পত্তি, তার উপরে একটা কুনজর, মানুষের একটা নেগেটিভ ঈর্ষা, এই ধরনের বিষয়ের শিকার হতে পারেন তুলা। বেড়াতে যাওয়ার পরিকল্পনা, দূরদেশ যাত্রা, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষার সূত্রে বাইরে যাওয়া ইত্যাদির যোগাযোগ রয়েছে। কর্ম পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং কাজের চাপ এটা কিন্তু ফেস করতেই হবে। শ্রাবণ মাস কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য অনেক বেশি স্টেবল। এই সময় কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আপনার গুরুত্ব আপনার কর্মক্ষেত্রে বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা বাড়তে চলেছে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। গুপ্ত জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে পারে। পরিচিতি মহল বাড়বে এবং আপনার রাজনৈতিক কলাকুশলতা, আপনার বুদ্ধি, তার কারণে কিন্তু প্রিয় হয়ে উঠতে পারেন মানুষের কাছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। জীবনে নতুন কোনো মানুষ চলে আসতে পারেন। কোনো প্রফেশনাল ট্রেনিং নেওয়ার জন্য এই সময়টা কিন্তু একদম আদর্শ। যারা ফটোগ্রাফি ভালোবাসেন শিখতে পারেন ফটোগ্রাফি, যারা এডিটিং ভালোবাসেন তারা সেটা করতে পারেন। এরই সঙ্গে সঙ্গে আপনার জনপ্রিয়তা, আপনার গ্রহণযোগ্যতা সেটা কিন্তু বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তনের সংযোগ এই সময় দেখতে পাওয়া যায়, যেটা কন্টিনিউ করবে ভাদ্র মাসেও। ভাদ্র মাসে তুলা রাশি বা লগ্নের মানুষদের সাকসেস রেট বাড়ছে, তবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্ন নিতে হবে। প্রেমের ক্ষেত্রে অশান্তি, অস্থিরতা বাড়বে। আগুন, তড়িৎ ইত্যাদি থেকে সাবধান হতে হবে। স্পিডের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। বাইক চালাবার সময় ভোঁ করে ছুটলাম, এটা কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক হতে পারে। যে কোনো আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা সেটাও করা উচিত। কোনো বড় কাজে হাত দিতে পারেন, বড় ইনভেস্টমেন্ট করা যেতে পারে। ভাদ্র মাসে কিন্তু ব্যবসার ক্ষেত্রটিতে বেশ ঢেলে সাজিয়ে নেওয়ার একটা সুযোগ, একটা প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে।
ঋণপ্রাপ্ত হতে পারেন এই ভাদ্র মাসেই। মানুষকে ভরসা করে ঠকতে পারেন এবং কোনো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট আপনার জন্য ভীষণ ভীষণ অ্যাক্টিভ হতে চলেছে। প্রিয় কোনো ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তান কিছুটা অবাধ্য হয়ে উঠেছে এবং কিছুতেই তাকে কন্ট্রোল করতে পারছেন না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনি অবশ্যই পড়তে পারেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। সমস্ত রকম হঠকারিতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে চলেছে। আশ্বিন মাসে তুলা রাশি বা লগ্নের মানুষরা বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন, কিন্তু এই মাসটা খুব সেন্সিটিভ। প্রতারিত হওয়ার সম্ভাবনা এই সময় অনেক অনেক বেশি। বিগত দিনের পরিকল্পনা আপনি করেছেন, কোনো একটা ব্যবসা শুরু করলেন, কিন্তু সেই ব্যবসা এগোচ্ছে না, মুখ থুবড়ে পড়তে চলেছে, বা পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বেশ কিছুটা ঝঞ্ঝাটের মধ্যে নিয়ে এসেছে আপনাদেরকে। এই ধরনের সমস্যা কিন্তু বেশ কিছুটা অস্থির করে তুলতে পারে। সাবধানতা অবলম্বন করতে হবে। পারিবারিক সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আর একটু সচেতন হতে হবে। আশ্বিন মাসে কিন্তু রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। বাবার শরীর হঠাৎ করে খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে, কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে বাড়তে পারে জটিলতা। আপনার কোনো প্রিয় বস্তু, আপনার গাড়ি, আপনার ক্যামেরা, আপনার মোবাইল ফোন বা অন্য কোনো জিনিসপত্র যেটা খুব পছন্দের জিনিস, সেটা ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া এর একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। মন খারাপ হয়ে যাওয়ার সংযোগ পুরোপুরি দেখতে পাওয়া যায়। জীবনে অদ্ভুত কোনো ঘটনার শিকার হতে পারেন। জীবনে কোনো ভুল সিদ্ধান্ত আপনাকে পিছিয়ে দিতে পারে। আশ্বিন মাস কিন্তু খুব সেন্সিটিভ, আরও একবার বলবো এই একই কথা। তারপরে আমরা চলে আসবো কার্তিক মাসে। ব্যবসার ক্ষেত্রে তীব্র উন্নতি রয়েছে। কোনো একটা ডিসিশন, হঠাৎ সিদ্ধান্ত ভীষণ ভীষণভাবে পজিটিভ হয়ে উঠতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। মান সম্মান, যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা বাড়তে পারে। গোপন শত্রুতার কারণে সমস্যার মধ্যে পড়তে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। রেসপন্সিবিলিটি বাড়বেই। রাগ, জেদ ইত্যাদির ওপরেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে এই কার্তিক মাসে। তার সঙ্গে সঙ্গে রয়েছে বেড়াতে যাওয়া, বিদেশ যাত্রার পরিকল্পনা। কর্মক্ষেত্রের স্টেবিলিটি অনেকটাই বেশি। চোখ, হৃৎপিণ্ড ইত্যাদি নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু সমস্যা আসবে। কার্তিক এবং অগ্রহায়ণ মাস তুলা রাশির জন্য খুবই সেন্সিটিভ থাকবে। এই সময় কোনো অপারেশনের প্রয়োজনীয়তা ফিল করতে পারেন তুলা। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাই বাইক কিন্তু এই মাসেও সাবধানে চালাতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে জ্যোতিষের প্রতি তীব্র আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। আর যখনই এই তীব্র আগ্রহ আসবে, জ্যোতিষ শিখতে মন চাইবে, তখনই কিন্তু যোগাযোগ করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে। অর্থাৎ সরাসরি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পেশাকে আরো মজবুত করে তোলার চেষ্টা করতে হবে। ঋষিবাণীতে আমরা নিয়ে এসেছি অনলাইন, অফলাইন এবং রেকর্ডেড ক্লাস। মাত্র 2499 টাকায় আপনি সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র শিখতে পারবেন। জ্যোতিষের সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন আপনি, এবং সেটা মাত্র 2499 টাকায়। তাহলে আর দেরি কিসের? সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির কাঠামোতে। ঋষিবাণী নিয়ে এসেছে জ্যোতিষ শিক্ষার একটা অনবদ্য প্ল্যাটফর্ম, যেখানে জ্যোতিষ শিখতে পারবেন আপনি অতি সহজে, নিজের সময় মতো, নিজের সুবিধা মতো, নিজের প্রয়োজনীয়তা মতো এবং নিজের ক্ষমতা মতো। অগ্রহায়ণ মাসে কিন্তু টাকা পয়সার লেনদেন করবার সময় ভীষণ ভীষণ সাবধান থাকতে হবে। এই সময় ফিনান্সিয়াল দিক থেকে কিছুটা স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে, কিন্তু প্রতারিত হওয়ার সংযোগ এটাও দেখতে পাওয়া যায়। স্পেশালি চাকরি পাইয়ে দেব, চাকরি করিয়ে দেব, এরকম কোনো এজেন্সির কারণে সমস্যায় পড়তে পারেন। বিদেশে নিয়ে যাবে এমন কোনো এজেন্সি, তারাও কিন্তু আপনাকে ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। চোখের সমস্যায় ভুগতে পারেন। পৌষ মাস মোটামুটি শুভ। কর্মপ্রাপ্তি, মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, সম্পত্তি বন্টন, মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি। পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, সেখান থেকে মুক্ত হলেন। সুস্থতা, প্রত্যেকটি বিষয়ে কিন্তু পৌষ মাস আপনাদের জন্য শুভ। ফুড পয়জনিং হতে পারে, কাজের সুযোগ বাড়বেই। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসতে পারে এবং মানুষকে ভরসা করে পিছিয়ে আসতে বাধ্য হতে পারেন। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিছু সিস্টেম ইম্পোজ করবার মেন্টালিটি কাজ করাতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। পৌষ মাসে নিজের কোনো সংগ্রহে রাখা জিনিসপত্র বা বাড়ির কোনো ফার্নিচার নষ্ট হতে পারে, তার কারণে কিন্তু ব্যয় বাড়বে। বিশেষ করে কোনো কুলিং ডিভাইস, এসি, ফ্রিজ ইত্যাদি খারাপ হওয়ার কারণে খরচ বাড়তে পারে।
ব্যবসার ক্ষেত্রে বাড়তি ইনভেস্টমেন্ট করতে বাধ্য হতে পারেন। পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। কোমর ব্যথা, পায়ে ব্যথার যন্ত্রণা, আর্থারাইটিস ইত্যাদিতে কষ্ট পেতে পারেন। পায়ের শরীর স্বাস্থ্যের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। খাওয়া দাওয়া উল্টোপাল্টা হওয়ার কারণে শরীরটা দীর্ঘদিনের জন্য খারাপ হতে পারে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। কর্মমুখী প্রশিক্ষণ কিংবা কোনো প্রফেশনাল ট্রেনিং সেটা নেওয়া যেতে পারে, সেটা ভীষণ পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার জন্য মারাত্মক হতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা। জীবনে কিছু আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। গুপ্ত শত্রুতা অ্যাভয়েড করতে হবে এবং রাজনৈতিক ক্ষেত্রে আপনার সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। মাঘ মাসে কিন্তু কিছু প্রাপ্তিযোগ রয়েছে। হঠাৎ করেই বেশ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে এবং কাজের সুযোগ খোঁজা এটাও কিন্তু অবশ্যই করতে হবে তুলাকে। মাঘ মাসে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি এবং ভালো ট্রিটমেন্ট পেতে চলেছেন আপনি। তবে খুব দরকারি কোনো জিনিসপত্র, বিশেষ করে কোনো ডকুমেন্টস, কোনো এটিএম কার্ড, কোনো চেকবুক বা এই ধরনের পেপারস হারিয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়তে পারেন। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। ফাল্গুন মাসে রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে আগুন থেকে সমস্যা তৈরি হতে পারে। আগুন এবং জল, বলা যেতে পারে গরম জলের কারণে সমস্যায় পড়তে পারেন। তাই যারা রান্না বান্না করেন তাদের কিন্তু ফাল্গুন মাসে একটু সচেতন থাকতে হবে। বিদেশ যাত্রা, ভ্রমণ, বেড়াতে যাওয়া ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে। হাতে কিছু বাড়তি টাকা পয়সা আসবে। লটারির টিকিট তুলা রাশি বা লগ্নের মানুষরা ফাল্গুন মাসে কাটতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দীর্ঘকালীন বিচ্ছেদের শিকার হতে পারেন আপনি এবং প্রেমের মানুষ পরিবর্তন। একটা সম্পর্কে ছিলেন, হঠাৎ করেই মনে হলো যে পেয়েছি বেটার অপশন, এটা কিন্তু ঘটতে পারে তুলার ক্ষেত্রে। লেখালেখি, কবিতা, ক্রিয়েটিভ ফিল্ডে বেশ উন্নতি আসবে এবং সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। চৈত্র মাস কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য বেশ ভালো। তবে শত্রুরা এই সময় অ্যাক্টিভ হয়ে উঠবে এবং আপনাকে নিয়ে কিছু কাটাছেড়া করার চেষ্টা এটা তাদের মধ্যে সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতেই পারে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। নতুন কোনো কাজের সুযোগ সেটা তুলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। উচ্চশিক্ষায় প্রবল উন্নতি রয়েছে। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে একটু সম্পর্ক খারাপ হতে পারে। তুলা রাশি বা লগ্নের মানুষজন চৈত্র মাসে তারা কিন্তু বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। বড় ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তবে একটু সাবধানভাবে। যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সমস্যা অনেকটা বাড়তে পারে। চোখের সমস্যাতেও ভুগতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে ভালো ট্রিটমেন্ট, তার কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ এটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে। মানসিক দিক থেকে আরেকটু সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করতে হবে। বড় কোনো কাজে হাত দিতে পারেন। ভাবনা চিন্তা করতে হবে এবং সঠিক পরিকল্পনা নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে নিজের কাজের লক্ষ্যে, কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে তীব্র উন্নতির সম্ভাবনা রয়েছে। নিজেকে ভালো রাখার জন্য আর একটু ভাবনা চিন্তা করা যেতে পারে। সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য 1433 কেমন যাবে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম। দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে, কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষিবাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র,
তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সমীরণ রক্ষিত, 11/10/1982, 3:18 AM, প্লেস অফ বার্থ বাঁকুড়া। আমার চাকরিতে কোনো পদোন্নতি হবে কি? সমীরণ, পদোন্নতির যোগাযোগ কিন্তু চলছে, তবে চার্ট, দশা এবং ট্রানজিট ওরিয়েন্টেড যদি আমরা ডিসকাস করতে চাই, তাহলে 2027 সালের ফেব্রুয়ারি মাসের পরে ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেক বেশি, এবং এই সময় প্রমোশন, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, নতুন কোনো চাকরি প্রাপ্তির সংযোগ ইত্যাদি প্রত্যেকটিই রয়েছে। সুতরাং নিশ্চিন্তে নির্দ্বিধায় ওয়েট করতে হবে, এবং 2027-এ আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো শরীরের দিকে আরেকটু নজর দিতে হবে এবং আরেকটু যত্নশীল থাকতে হবে। পারিবারিক সম্পর্কগুলিকেও বেশ গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। নিজের ক্রোধের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। ওং অকারাদি পঞ্চাশদ বর্ণেভ্যো স্বাহা। ওং প্রতিপাদাদি তিথিভ্যো স্বাহা। ওং কৃষ্ণপক্ষায় স্বাহা। ওং শুক্লপক্ষায় স্বাহা। ওং অমাবস্যায় স্বাহা। ওং পূর্ণিমায় স্বাহা।